আরে মিন্টু ভাইয়ের বউ নাই, বউ না থাকার কষ্ট অনেক বড়, এটা অন্যেরা বোঝে না। বলছে তোমারে? হ্যাঁ আমার বলছো তো। আরে পুরুষের বউ না থাকলে অনেক কষ্ট, এটা তোমরা তো বুঝবা না, তোমাদের তো বউর দরকার হয় না। ওই যে মানে বালিশ ছাড়া কিন্তু ঘুমানো যায়, কিন্তু বউ ছাড়া তো ঘুমানো যায় না। মেয়েরা হইতেছে ঘুমের ঔষধ। এই আসমা, আমি একটু বাইরে যেতেছি রে, মারে বলিস আমার আইতে একটু দেরি হইব। ও বাপ, এত রাতে কই যাও? এই একটু পুকুর পাড়ে যাই, ওই একজনের আইতে কইছিলাম, ওই মাছ ছাড়ার জন্য। এত রাইতে পুকুর পাড়ে যাইবেন, না গেলে হয় না? আমার আর রাত দিন আছে, আর যারা আইতে কইছে সে এখনই আইছে, তারে তোর চলে যেতে কইতে পারি না, যত হোক আমার কাম। মিন্টু ভাই দুবাই কবে যাবেন? দুবাই আর যাবো না, দেশেই থাকুন। এটা কি বলতেছেন আপনি? আমরা তো প্রবাসী, প্রবাসী আমাদের রিজিক, দেশে থেকে আমরা কি করব? এই যে মাছ চাষ করুম, মুরগি পালুম, বিদেশ আর যাবো না। কি বলতেছেন? বিদেশ যাবেন না? কেন যাবেন না? ভালো ভিসা কি পান নাই? ভালো ভিসা পাইতে হইলে ভালো টাকা দরকার। এই যে মাঝখানে গেলাম মালয়েশিয়া, গিয়া পাম বাগানে কাম করলাম, সাপের কামড় খাইয়া আরো কত যে ভয়ঙ্কর জন্তু জানোয়ারের ভয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। কোনো মতো যে জান্ডা নিয়ে বাইক চাইছি, এ লেগে আর বিদেশ যাওয়ার ইচ্ছা নাই। মিন্টু ভাই আপনি ভালো একটা ভিসা জোগাড় করেন, আমি টাকা দেব, টাকার কথা পাইবেন না। আরে না না না, আমি তোমার কাছে টাকা নিব না, আর নিজে ওর কাছ থেকে টাকা নিলে পরে যে কি হয় ওর আমার খুব ভালো করে জানা আছে। মিন্টু ভাই আপনি বিদেশ যাবেন, ভালো একটা ভিসা জোগাড় করেন, আমি আপনার টাকা দেব। আপনি হইতেছেন খেটে খাওয়া লোক, আপনি অনেক পরিশ্রমী, আপনি ওখানে ভালোভাবে কাজ করবেন, 3 মাসের মধ্যে আমার সব টাকা পরিশোধ করে দিবেন। আর আপনার আমি চিনি তো, আপনার লেনদেনের ব্যাপারে আপনি অনেক ভালো। খাটাখাটির কথা কি কমু, 18 ঘন্টা করে পরিশ্রম করছি, কত কষ্ট করে তিল তিল টাকা পয়সা জমায়া সব দেশে পাঠাইছি, আর এখন নিজের জমানো পয়সা তো নাই, আর এখন নাকি আমি আমার বাপের জমিও পাবো না। বাপের জমি তো আমিও পাই নাই ভাই, বাপের জমি পুরাটুকে মতিন ভাই নিছে। জাসমা এই বাপের জমি নিয়ে তোমরা তো টেনশন করতেছো কেন? তোমরা নিজেরাই তো সক্ষম, তোমরা চেষ্টা করলে সবাই জমির মালিক হতে পারবা। মিন্টু ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমি এই ব্যাপারে আপনার সাথে পরে কথা বলবো, আমি আপনার সাথে আছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা কম, এখন তাহলে আমি যাই। আসমা গেলাম। তুমি না মিন্টু ভাইয়ের কথা কিছু কষ্ট পাও না, মিন্টু ভাইয়ের মনটা আসলেই খুব খারাপ, মতিন ভাই জুয়ায় সব টাকা উড়াই ফেলছে। মিন্টু ভাইয়ের কষ্ট আসলে টাকায় না, অন্য জায়গায়। কোন জায়গায়? আরে মিন্টু ভাইয়ের বউ নাই, বউ না থাকার কষ্ট অনেক বড়, এটা অন্যেরা বোঝে না। বলছে তোমারে? হ্যাঁ আমার বলছো তো। আরে পুরুষের বউ না থাকলে অনেক কষ্ট, এটা তোমরা তো বুঝবা না, তোমাদের তো বউর দরকার হয় না। ওই যে মানে বালিশ ছাড়া কিন্তু ঘুমানো যায়, কিন্তু বউ ছাড়া তো ঘুমানো যায় না। মেয়েরা হইতেছে ঘুমের ঔষধ। বাপ, মানে আজকে আমি তোমার সামনে আছি বলে কি এসব কথা বলছো? আরে না, তুমি সামনে থাকো পেছনে থাকো কোনো সমস্যা নাই, সবসময় আমি এই সত্য কথাটা বলি। এটা হচ্ছে সায়েন্স, ঠিক আছে? খায়া আসি তারপরে তোমার বোঝাবো। আমি তো আর সায়েন্সের ছাত্রী না, আমি হলো আর্টসের ছাত্রী, তাই এসব কথা আমি বুঝিও না। কিন্তু বুঝাইতে যে হবে, না বুঝাইলে তুমি কিভাবে বুঝবা? চল খেতে চলো।